আপনার কি মনে হয় মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? আমাদের ভিতর আছে না নাই? আপনার দৃষ্টিতে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ সে মানুষের রাস্তা বন্ধ করে দিতে পারে, পানি বন্ধ করতে পারে? আপনার যেটা মন চায় সেটাই আপনি বলেন। সে যৌতুকের নামে বউ পিটাতে পারে, সে স্বামীর সাথে বেইমানি করতে পারে, সে ছোট ভাই বোনদের হক নষ্ট করতে পারে। কারণ মানুষ শব্দের সাথে এই চরিত্রগুলা কখনো মিলে, সেজন্য আমরা বলি একটা মানুষ আর একটা হচ্ছে অমানুষ। এই কথায় যারা একমত আছেন তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। মনে রাখবেন, জেনে রাখবেন, লিখে রাখবেন মনের মধ্যে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে, কারণ আল্লাহ জান্নাত বানাইছে মানুষের জন্য। এবার আমি কিছু কথা বলবো, আপনারা বলবেন মানুষ না অমানুষ। আপনারা বলবেন মা বাবার সাথে যে চিল্লাই কথা বলে, মা বাবার সাথে যে বেয়াদবি করে, বড়দের সাথে যে চোখ রাঙ্গায় কথা বলে, ছোটদের জায়গা যে দখল করে ফেলে, ক্ষমতার প্রভাবে যে মানুষের জায়গা দখল করে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও না দিয়ে মানুষকে ঘুরাইতে থাকে, ভালো বিষা দিবে বলে 2 নম্বরে বিষা দেয়, 1 কেজি দিবে বলে আধা কেজি দেয়। আমি শুনি না, আওয়াজটা আরো বড় করে দেন না। যে সুদের সাথে আছে, যে ঘুষের সাথে আছে, যে বউকে পিটায়, যে স্বামীর সাথে বেইমানি করে, যে শাশুড়িকে কষ্ট দেয়, আরো জোরে বলেন, যে মানুষের রাস্তা বন্ধ করে, যে মানুষের পানি বন্ধ করে দেয়, যে মানুষকে অত্যাচার করে, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের সাথে বেয়াদবি করে, এই সমস্ত বাটপারি আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন আমরা কি মানুষ না অমানুষ? আমি তো অমানুষ, আপনারটা আপনি বলেন না ভাই। মানুষ না অমানুষ? আর অমানুষ কখনো জান্নাতের যাওয়া তো দূরের কথা, কিন্তু আমার তো জান্নাত চাই, আমার তো জান্নাত চাই। এবার বান্দা জিজ্ঞেস করে, মাওলা আমি মানুষ ছিলাম অমানুষ হলাম কেমনে? রব্বুল আলামিন বলে, তুমি তোমার অন্তরের রাজত্বে আমার রহমতকে রাজত্ব না দিয়ে শয়তানকে রাজত্ব দান করেছো, শয়তানকে রাজত্ব দান করেছো। শয়তান তোমার মন দখল করে, চোখ কন্ট্রোল করে, ইফটিজিং করে আছে, তোমার মন দখল করে, তোমার মুখ দিয়ে মানুষের গীবত করাইছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান মানুষের কি দখল করছে? জোরে বলেন কি? এই মন দখল করে চোখ নষ্ট করে দিছে, হাত নষ্ট করে দিছে, পা নষ্ট করে দিছে। তাই তো এক মায়ের পেটে 2 ভাই, একজন আরেকজনের চেহারাও দেখতে পারে না। আমি কি বুঝাতে পারছি কথা? অনেকে মনে আমার কথায় কষ্ট পাচ্ছেন। পাইলে পান, বদদুয়া দিবেন আর কি। কিছু বদদুয়া দোয়া হয়ে যায়। মনে করেন কেউ মা বাবাকে মারতেছে, অন্যায়। এবার আপনি যদি তারে যাইয়া মারেন, দেখতে তো অন্যায়, কিন্তু তারে মারাটা বদদুয়া হবে না। এতে যত বদদুয়া করবে তত দোয়া আসবে। যে সুবহানাল্লাহ, হর সব বদদুয়া বদদুয়া হয় না, সব নেগেটিভ নেগেটিভ হয় না। কিছু নেগেটিভের মধ্যে পজিটিভও আছে। কারেন্টের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, মাইকের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, আপনার শরীর থেকে নেগেটিভ নিয়ে যান। নেগেটিভও দরকার, পজিটিভও দরকার। সেজন্য বীজগণিতের সূত্রে আমাদেরকে পড়ানো হয়েছে মাইনাসে মাইনাসে, এই অটোফা 7 জন আছে আর গুণ বেগুন সুখ ভরি বইতে কিছু মাইনাসে মাইনাসে, মাইনাস হচ্ছে বিয়োগের অংশ, কিন্তু বীজগণিতের সূত্রে মাইনাস মাইনাস দুইটা এক জায়গায় হয়ে গেলে সেটা আর মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরেও সেই সূত্রগুলো পাওয়া যায়। গবেষণা করলে আপনি বলতে বাধ্য হবেন ইসলামের মতো সুন্দর কোনো ধর্ম নাই, কোরআন হাদিসের মতো দামি কোনো কিতাব নাই। 2 হাত সুবহান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, তোর মন তো তুই দিয়ে দিছস, তো তুই যদি জান্নাতি হতে চাস ওই মনটার থেকে শয়তানের 3 তালাক দে। মন থেকে শয়তানকে কথা বলে কিসে? এটা এগুলো মনে রাখবেন। কথা বলে কিসে? মনে রাখবেন কথা 2 জায়গায় বলে, একটা মুখে বলে আর একটা মনে বলে।
মনের কথা কখনো শুনছেন? আচ্ছা, আর শুনছেন, খেয়াল করেন না যে এই পর্যন্ত কম বেশি সবার একটু রাগ আসছে না? কথা বলেন না, কারো প্রতি রাগ আসছে না? ওরে সামনে পাওয়ার আগে মনে মনে আপনি যেগুলা বলছেন, তোরে ফাইলে আয় আজিয়ে কেন ভিতরে যদি আজ আয় সামনে পাই, এগুলো কি মুখের কথা না মনের কথা? আপনার মনও কথা বলে, মানুষের মুখও কথা বলে। এই মন যে দিন রবের রহমতের ঘর হয়ে যাবে, সেই দিন থেকে আপনার চোখ ভালো দেখা শুরু করবে। সুবহানাল্লাহ। আপনার মন যেদিন রবের রহমতের ছায়াঘর হয়ে যাবে, এই জবান হাসিন কৌল বলা শুরু করবে, মানুষের উপকার করা শুরু করবে। হাত তখন আপনার খারাপ কাজের দিকে এগোবে না, মন চাইলেও পারবে না, কারণ মনের রাজত্ব তার, শয়তানের রাজত্ব নাই, রহমানের রাজত্ব চলে এসেছে। বলেন না সুবহান। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আসসালাতু তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ও আমার বান্দারা, যেই সমস্ত কর্মকাণ্ড তোদেরকে জাহান্নামে নিয়ে যায়, শয়তানে তোদেরকে করায়, নামাজের সাথে বন্ধুত্ব কর, নামাজকে ভিতরে নে। এই নামাজ যখন তোর ভিতরে যাবে, তোর ভিতরের অশ্লীলতা, খারাপ সব বের করে দিবে। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার আল্লাহ। আল্লাহ বলছেন, নামাজ যদি তোর ভিতরে থাকে, মানুষটা কখনো খারাপ হয় না। কিন্তু বাস্তবতায় দেখি মসজিদ থেকে বাইর হইয়া মানুষের জায়গা দখল করে। কিরে, মিল তো নাই। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। তাহলে আল্লাহ বলছেন, নামাজ যার কাছে থাকবে সে কখনো বউয়ের অভিশাপের স্বামী হবে না। কিন্তু বউ অকল আছে 24 ঘন্টা শুধু জামাইয়ের অভিশাপ দিতে, খোদার হইছে, খোদার হইছে। এই দুন জামাই থাকতে বেকেন পাইলাম আয়, হয় দা আছে না নাই? আর মা বা বিবি কি চাই বিয়ে দিল দে, হয় না না হয়?